তৃণমূল জিতলে একরকম, মনোজ তিগ্গা যদি জেতেন তাহলে আলিপুরদুয়ার এমন একটা জেলা যেখান থেকে দুজন এমপি থাকবেন, একমাত্র একমাত্র জেলা যেখান থেকে দুজন এমপি থাকবেন, একজন যদি যদি জেতে বিজেপি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া। জগদীশ বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। হ্যাঁ, নমস্কার। আত্মবিশ্বাসী আজকের ভোটের পরে? নমস্কার নমস্কার। আজকের ভোটের পরে আত্মবিশ্বাসী? হ্যাঁ, অবশ্যই। আমি 100%, 100 বার আমি 100% আত্মবিশ্বাসী। কিসের থেকে এই আত্মবিশ্বাস আসছে আপনার? যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ির থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন, এবং বিশেষ করে মহিলা ভোটার, তারা সবচেয়ে বেশি ভোটের লাইনে ছিলেন, এবং তাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন এবং দিদির জন্য পেয়েছেন, এবং দিদিকে তার রিটার্ন হিসেবে তারা এবার ভোটটা দেবেন। মানে লক্ষ্মীর ভান্ডার যদি 1 নম্বর আত্মবিশ্বাস হয়, দ্বিতীয় আত্মবিশ্বাস কি উদয়ন গুহ যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন? সমস্ত, শুধু উদয়ন গুহ নয়, জেলার সমস্ত লিডাররাই তারা মাঠে নেমে লড়াই করেছেন। এবং উদয়ন গুহ যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তার একটু বাড়তি দায়িত্ব থাকেই, সে দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন। কিন্তু জেলার সমস্ত লিডাররাই এবার তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য তারা মাঠে নেমেছেন। আজকে আমি খবর পেলাম, আমার রিপোর্টাররা খবর দিল যে আপনারা নাকি মিষ্টি মিষ্টি বিতরণ করেছেন আজকে ভোটের পরে। হ্যাঁ, সে ভোটের এত সুন্দর একটা ভোটের উৎসব হলো, ছোট ছোট 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটটা শান্তিপূর্ণ হয়েছে। তো সেই জন্য আমাদের একটা আনন্দ মিছিলও চলছে দাস মোড় থেকে কুচবিহারে, যে আপনাদের লাইভের জন্য আমি বসে আছি, নাহলে আমিও এই মিছিলে যেতাম। তো সেখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, সবাই আনন্দ করছে। একটা কুচবিহারে এই প্রথম একটা স্বতঃস্ফূর্ত ভোট মানুষ দিয়েছেন, এবং একটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, একটা মিথ্যাবাদী প্রতারকের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। তো সেটা স্বাভাবিকভাবে একটা কুচবিহারের মানুষের আলাদা উচ্ছ্বাস। জগদীশ বাবু, গত বিধানসভা নির্বাচনে গোটা দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিলেও কোচবিহারের 8টি সিটের মধ্যে একমাত্র আপনি একটি সিটে জয়লাভ করেছিলেন, সিতাই সিটে। আর কেউ জয়লাভ করেনি। আপনি যত নির্বাচনে দাঁড়িয়েছেন এখনো পর্যন্ত কোথাও হেরেছেন? না, কখনো হারিনি। আমি যতবার নির্বাচনে দাঁড়িয়েছি প্রত্যেকবারে আমি জয়ী হয়েছি। অনেক ধন্যবাদ জগদীশ চন্দ্র বসুনিয়া আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।